আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দিন আমি দিয়েছিলাম সিলেবাস ভিত্তিক সাজেশন, যে কোন ক্যাটাগরি থেকে কটা কটা কোশ্চেন কিরকম কি পড়বে। আজকের আমি এরিথমেটিক মানে পাটিগণিতের কোন কোন অঙ্ক করতে হবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে, প্রথমত বলে রাখি যে ভিডিওটা কেউ স্কিপ করবে না, ধীরে ধীরে দেখবে, কারণ আমি ধীরে ধীরে সব বলে বলে যাব কখন কি করতে হবে, কোনগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না। এইবার আরেকটা কথা বলে রাখি যে যারা মাধ্যমিক সেট আপ, যারা মাধ্যমিক কোশ্চেন করে, তারা কিন্তু অনেক রকম ভিউজ থেকেই কোশ্চেনগুলো করে। তো সেখানে আমরা যারা টিউশন লাইনে আছি, তো তাদের ক্ষেত্রে কি হয়, পুরো 100% বলা সম্ভব হয়ে ওঠে না। তো সেখানে কি করতে হয়, আমরা যা বলি তার 80%, 70% এইভাবে এইভাবে মিলতে থাকে। তো আমি সেই রকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আজকে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে, তো এইগুলো যেগুলো দেবো সেগুলো করলে আশা করা যায় যে পাটিগণিতে যতগুলো নাম্বার আছে সেখান থেকে তোমরা তার 80% নাম্বার তোমরা কমন পেয়ে যাবে। চলো শুরু করি। দেখো, এখানে আমাদের পাটিগণিত, তার মধ্যে 3টে চ্যাপ্টার আছে। একটা সরল সুদ, কোষে দেখি 2, একটা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি, কোষে দেখি 6.1 এবং 6.2, অংশীদারি কারবার, কোষে দেখি 14। তো এই সরল সুদ আর এই চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি, এই দুটো সুদের চ্যাপ্টার। এবার বলে রাখি, এখানে পড়বে দুটো কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 5 মার্কস কোশ্চেন পড়বে, দুটো পড়বে, করতে হবে একটা। ঠিক আছে, আগে আগে কি হতো, আগে পড়তো 3টে, করতো দুটো, এখন চেঞ্জ হয়ে গেছে, পড়বে দুটো, করতে হবে একটা। তাহলে এই দুটো জায়গা থেকে, এই দুটো থেকে ওরা কিন্তু একটা দেবে, এই দুটো থেকে কিন্তু ওরা একটা তোলার চেষ্টা করে সব সময়, আর অংশীদারি থেকে একটা পার্সোনালি দিয়ে দেয়। তাহলে কি হলো, তাহলে একটা দেবে এই দুটো থেকে, আর আরেকটা দেবে এইখান থেকে। তো দুটো কোশ্চেন দেবে, দুটো কোশ্চেন করতে হবে আমাদের একটা। এইবার কথা কি আছে, এটা একটু সহজ চ্যাপ্টার, এটা একটু কঠিন চ্যাপ্টার, এটাও কিন্তু সহজ চ্যাপ্টার। তো এই আরও একটা কথা, যখন চক্রবৃদ্ধি সুদ থেকে দেবে তখন সমারোহী থেকে দেবে না, যখন সমারোহী থেকে দেবে তখন এটা থেকে দেবে না, সেটা আলাদা কথা। এবার আমি আসি মেন জায়গায় আসি। ওই সরল সুদ কোষে দেখি 2, এর যে এমসিকিউ আছে, এই এমসিকিউতে কি হবে, 21 এর দাগে এ, এমসিকিউতে 21 এর দাগ, তার এতে কি আছে, এমসিকিউ আছে। সেখানে মাত্র 5 থেকে 6টা কোশ্চেন আছে, সব করলে খুব ভালো। তবুও যারা সব করতে তবুও পারবে না, তাদের জন্য এই 1, 3, 5 খুব ইম্পর্টেন্ট। ট্রু ফলস সেটা কোথায় আছে, 21 এর দাগে বিতে। ঠিক আছে, 21 এর দাগে বিতে ট্রু ফলস আছে, এখানে তোমাকে সব করতে হয়। ঠিক আছে, আর 21 শীতে শূন্য স্থান আছে, এখানে তোমার সব করতে হয়। ঠিক আছে, এই 21 এর বি আর সি দুটোতেই ট্রু ফলস আর শূন্য স্থান আছে, এগুলো সব করতে হবে। ঠিক আছে, এতে কোনো করে, এতে দুটো তিনটে করে পাওয়া যায়। ঠিক আছে, দুটো তিনটে করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বির দাগে শূন্য স্থান আছে, আবার সির দাগে ট্রু ফলস আছে। ঠিক আছে, যে 21 এর বিতে শূন্যস্থান, সিতে ট্রু ফলস। কোনো চ্যাপ্টারে কি হয়, আগে ট্রু ফলস দেয় তারপর শূন্যস্থান দেয়, কোনো চ্যাপ্টারে আগে শূন্যস্থান পরে ট্রু ফলস দেয়, ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তো এই ট্রু ফলস শূন্যস্থান এই দুটো সব করতে হবে, এর কোনো সাজেশন হয় না, 2-3টে করে থাকে, কোনো সাজেশন করতে হবে না। এস এ মানে 2 নাম্বার, এখানে 22 এর দাগে তুমি পাবে, এখানেও সব করা উচিত, কিন্তু 1, 3, 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মেন ম্যাথ মানে কোষে দেখি 2 এর যে মেন ম্যাথ, সেখানে 3 এর দাগের 7 এর দাগটা কিন্তু 2 নম্বরেতে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, 2 নম্বরে কিন্তু ওরা দিয়ে দেয়। এবার যে লং অ্যান্সারে কি হবে, 13 থেকে শুরু করে পুরো 20 পর্যন্ত সব ইম্পর্টেন্ট। কেউ 19, 20 এবারে ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 13, 16, 18, 19, এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার একটাই কথা, সব করে যাও, কিন্তু এইগুলো বেশি ভালো করে করে যাও। মাধ্যমিক পরীক্ষা সব করে যাও, ভালো করে করে যাও। ঠিক আছে, দেখো এবার পরবর্তী কি, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি। এখানে কি কি না, কোষে দেখি 6.1, 6.2, দুটো কোষে দেখি আছে, লক্ষ্য রাখতে হবে 6.1, 6.2। এর মধ্যে 6.1 এ কোনো এমসিকিউ নেই, কোনো শর্ট এসে নেই, মানে 2 নম্বরে কোনো কোশ্চেন নেই। তাহলে আছে 6.2 তে, তাহলে কোষে দেখি 6.2 তে এমসিকিউ 16 দাগের এতে আছে, সব করতে হবে। যারা সব তবু করতে পারো, তারা এই তিনটে ইম্পর্টেন্ট। ট্রু ফলস বা শূন্যস্থান বি আর সি তে তোমরা পেয়ে যাবে, সেখানেও সব করতে হবে, এখানে কোনো
সাজেশান নেই, কারণ এখানে 2-3টে করে কোশ্চেন আছে, সাজেশান কী করে করা যাবে। এবারে এসে কি 17 দাগ, 16 দাগ হলো 17 দাগে এসে, এখানেও সব করতে হবে, আছে মাত্র 4-5টা ছড়া আছে, সব করতে হবে, ঠিক আছে। এলে আছে কি না লং অ্যান্সার, এখানে কোশ্চেন দেখি 6.1, সেখানে 13, 15, 17, 18, 19, 22, 24, 25 এতগুলো ইম্পর্টেন্ট আছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট 13, 18, 19, 25, ঠিক আছে। সব তোমরা করার চেষ্টা করবে, এইগুলো বেশি ভালো করে করবে, ঠিক আছে। কোশ্চেন দেখি 6.2, এখানে 3, 5, 9, 10, 15 সব ভালো করে করবে, বেশি ভালো করে হবে 3 আর 15, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অংশীদারি কারবার, যেটা থার্ড চ্যাপ্টার। আমি এর আগে বলেছিলাম প্রথমে যে দুটো থেকে আসবে, দুটো যতটাই ইম্পর্টেন্ট এ একা ততটাই ইম্পর্টেন্ট, তাই এখান থেকে এমসিকিউ সব করো, এমসিকিউ সব, কোনো বাদ নেই, ট্রু ফলস শূন্যস্থান সব, কোনো বাদ নেই, ঠিক আছে। এসেতে 17 থেকে সব, কোনো বাদ নেই, 4-5টা করে অঙ্ক আছে, কোনো বাদ নেই। এলে লং অ্যান্সারে 3, 5, 6, 8, 9, 10, 11, 12, 14, 15 এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট 8, 9, 11, 12 এই 4টে করতেই হবে, ঠিক আছে। আর সব তো করবে। টোটাল এই পাটিগণিতের যা টোটাল সাজেশন, কেউ এর থেকে কম করো না, যা করলে এর থেকে বেশি করো, কিন্তু কম করো না, কারণ এগুলোই এর মধ্যে থেকে করলে তুমি মোটামুটি সবই কমন পেয়ে যাবে আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলে, পরবর্তী ভিডিও আসবে অ্যালজেব্রা বীজগণিতের সাজেশন নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা ভালো করে করো। তো যদি ভিডিও ভালো লাগে তো তাহলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। সাবস্ক্রাইবও করে দিও।